ওয়েলকাম টু স্টক স্টাডি। এই ভিডিওতে ফিন নিফটি এবং মিড ক্যাপ ইন্ডেক্সের ইম্পর্টেন্ট লেভেলে ডিসকাশন করব। আগামী সপ্তাহের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে যদি আমরা ফিন নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, নিফটি, মিড ক্যাপ ইন্ডেক্স, সমস্ত ইন্ডেক্সের লাস্ট ট্রেডিং সেশন ছিল আমাদের ফিনান্সিয়াল ইয়ারের লাস্ট দিন। সেদিন একটা বাজারে পজিটিভ সাইডেই মুভমেন্ট দেখেছি এবং ফিন নিফটির ক্ষেত্রে যদি দেখি, ফিন নিফটি এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেলের কাছে ট্রেড করছে। 21,000-এর যে লেভেল ফিন নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এখানে রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলের উপরে মুভমেন্ট হলেও বাজার ওই লেভেলের কাছাকাছি ক্লোজ দিয়েছে, ওই উপরে কিন্তু ক্লোজ দিতে পারেনি। এবং যদি একটা ইম্পর্টেন্ট এখান থেকে ট্রেন লাইন আমি ড্র করি লোয়ার লেভেল থাকলে, ফিন নিফটি এখান থেকে হায়ার লো ফরমেশন বেশ কয়েকদিন ধরে চলছে এবং লাস্ট যদি 5-6 সপ্তাহর যদি আমরা এখানে রেঞ্জ দেখে, ফিন নিফটি 5-6 সপ্তাহ ধরে কিন্তু একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে। তো এখান থেকে অনেকেই বলতে পারেন যে এখান থেকে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন এখানে তৈরি হচ্ছে ওয়ান ডে চার্টে। বাট মাথায় রাখবেন, যে লেভেল থেকে ফিন নিফটি এখানে রেঞ্জ বানিয়ে সেল হয়েছিল, সেলিং প্রেশার আমরা দেখেছিলাম, সেই লেভেলের কাছে রেজিস্ট্যান্স ফেস করছে এবং এর আগেও প্রিভিয়াস টাইমে ফিন নিফটি এই জায়গায় একবার রেজিস্ট্যান্স ফেস করেছে, এখানে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, এর আগে উপরের দিকে একবার ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছে এবং ফাইনালি এইবারে কিন্তু ফিন নিফটি এই জায়গা লেভেলের কাছেই ট্রেড করছে। যদি এখান থেকে 21,100 লেভেলের উপরে সাস্টেন করতে স্টার্ট করে, তাহলে আগামী দিনে এখান থেকে উপরের দিকে একটা মুভমেন্ট পসিবল, যেখানে ফিন নিফটি উপরের দিকে 21,500-600 লেভেল পর্যন্ত যেতে পারে এবং এটাই থাকবে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল। এই ট্রেন লাইনের নিচে যদি ফিন নিফটি আবার মুভমেন্ট দিতে স্টার্ট করে, তাহলে ফিন নিফটি উইক হবে। স্পেশালি লাস্ট দিনের বাজারের যে লো ছিল, মোটামুটি যদি আমরা দেখি 20,800 লেভেল, এখান থেকে 20,800 লেভেল ইম্পর্টেন্ট। এই লেভেলের নিচে এলে আবার এই রেঞ্জের মধ্যে আসবে, সেক্ষেত্রে নিচের দিকে 20,500 পর্যন্ত একটা টার্গেট দেখাতে পারে এবং ফিন নিফটির ক্ষেত্রে 20,500 লেভেল যদি ব্রেক করে, তাহলে নিচের দিকে ফিন নিফটি এই যে হায়ার লো ফরমেশন চলছিল, যে ট্রেন লাইন চলছিল, এই ট্রেন লাইন কিন্তু এখান থেকে ব্রেকডাউন হলে নিচের দিকে এখান থেকে বড় কারেকশন, বড় ফল দেখাতে পারে। তো ইম্পর্টেন্ট লেভেল এখানে মার্ক করে রাখতে হবে, এই রেঞ্জের মধ্যে যদি থাকে, 500 পয়েন্ট রেঞ্জের মধ্যে বড় কোনো পজিশন ভিউ নেই। বাট যদি এখান থেকে 21,100 উপরে সাস্টেন করে, সেক্ষেত্রে উপরের দিকে 300 থেকে 400 পয়েন্টের মুভমেন্ট এখান থেকে পজিশনাল বেসিসে ফিন নিফটি আগামী দিনে একটা মুভমেন্ট দেখাতে পারে। বাট এখান থেকে অল টাইম হাই যেটা আছে, অল টাইম হাই রেজিস্ট্যান্স লেভেল থাকবে। যদি আমরা উইকলি চার্ট দেখি, দেখুন উইকলি চার্টে ফিন নিফটি একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে এবং 5-6 সপ্তাহ ধরে যদি দেখি, 5-6 সপ্তাহ ধরে একটা রেঞ্জ আছে। তো এই রেঞ্জ ব্রেক করলে কিন্তু এখান থেকে একদিনেই একটা বড় মুভমেন্ট এখান থেকে দেখাতে পারে। নিচের দিকে রেঞ্জ ব্রেক করলে বড় মুভমেন্ট নেই, নিচের দিকে রেঞ্জ ব্রেক করতে গেলে এখন সময় লাগবে, কারণ এখানে যদি নিচের দিকে 21,000-এর নিচে ফিন নিফটি ট্রেড করতে স্টার্ট করে, তার নিচের দিকে 20,500 যে লেভেল এখান থেকে যে রেঞ্জ বানিয়েছিল, এই লেভেলে আবার নিচের দিকে আসতে পারে। বাট নিচের দিকে 20,500 লেভেল ইম্পর্টেন্ট। দেখুন ইন্টারডে বিভিন্ন অ্যানালিসিস, ইন্টারডে বিভিন্ন ট্রেড সেট আপ, ইন্টারডে বিভিন্ন লেভেল আমি শেয়ার করতে থাকি। যারা এখনও প্রিমিয়াম গ্রুপে জয়েন করেননি, প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে পারেন। বাট একটা কথা মনে রাখবেন, প্রিমিয়াম গ্রুপে তারাই জয়েন করবেন যারা মার্কেটে অ্যাটলিস্ট 3 মাস বা 6 মাস অপশানে ট্রেড করছেন, বা যারা মার্কেটে 1 বছর 2 বছর সুইং পজিশনে ট্রেডিং করছেন, তাদের ক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপ জয়েন করতে পারেন। ওখানে বিভিন্ন ইম্পর্টেন্ট লেভেল ডিসকাশন আমি থাকে, ইন্টারডে বেসিসে কীভাবে ট্রেড প্ল্যান করছি, বিভিন্ন স্টকের ক্ষেত্রে বিভিন্ন সেট আপ তৈরি হলে সেখানে আমি শেয়ার করতে থাকি পজিশনাল বেসিসে, ইন্টারডে বেসিসে এইগুলো থাকে ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স, যখন মার্কেট চলে। প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার জন্য 50% ডিসকাউন্ট চলছে, আপনারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে চেক করতে পারেন। যারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেননি, পাবলিক টেলিগ্রাম চ্যানেল সম্পূর্ণ ফ্রি, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কের থ্রু আপনি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। ভিডিও বানানোর পরে কোনো ইম্পর্টেন্ট লেভেল থাকলে, কোনো অ্যানালিসিস থাকলে সেখানে শেয়ার করতে থাকি, কোনো নিউজ ইভেন্ট থাকলেও ওখানে আমি শেয়ার করতে থাকি। দেখুন ফিন নিফটির যতক্ষণ এই রেঞ্জ থেকে না বেরোবে, যতক্ষণ থেকে এই রেঞ্জ বাইরে না আসছে, তখন পর্যন্ত বড় কোনো মুভমেন্ট নেই। এই রেঞ্জের মধ্যে থাকলে কিন্তু বড় কোনো ট্রেড সেট আপ নেই। মিড ক্যাপ ইন্ডেক্সে কীভাবে ট্রেড প্ল্যান করা যায়, মিড ক্যাপ ইন্ডেক্স কী, এটা নিয়ে একটা আলাদা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা এখনও ভিডিও দেখেননি তারা ভিডিও গিয়ে চেক করতে পারেন। মিড ক্যাপ ইন্ডেক্সের লট সাইজ কী আছে, মিড ক্যাপ ইন্ডেক্সের কোন কোন স্টক নিয়ে তৈরি, কীভাবে মুভমেন্ট হয়, এখনও যারা ওই ভিডিও দেখেননি তারা ওই ভিডিওটি দেখতে পারেন। মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদের উপরের দিকে লেভেল ছিল 10,500 লেভেল এবং 10,500 লেভেলের উপরে মিড ক্যাপ ইন্ডেক্স এখানে হোল্ড করেছে। মিড ক্যাপ সিলেক্ট ইন্ডেক্স, দেখুন মিড ক্যাপ ইন্ডেক্সের অনেকগুলো ইন্ডেক্স আছে, মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100। তো মিড ক্যাপ সিলেক্ট হচ্ছে সিলেক্টিভ 25 স্টক নিয়ে ইন্ডেক্সটা তৈরি এবং ইন্ডেক্সের মুভমেন্ট হয়। মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে লাস্ট দিন লোয়ার লেভেল থেকে একটা রিকভারি দেখেছিলাম। যদি ইন্টারডে চার্ট দেখি, দেখুন ইন্টারডে চার্টে মিড ক্যাপ ইন্ডেক্সের একদম লোয়ার লেভেল থেকে
আর এখানে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছিলাম, যেখানে একটা খুব ভালো মুভমেন্ট ইন্টারডে বেসিস যদি আমরা দেখি মোর দ্যান 100 পয়েন্টের মুভমেন্ট আমরা এখানে দেখেছি এবং হায়ার লেভেল থেকে প্রফিট বুকিং হয়েছে 10,500 উপরে ক্লোজ দিয়েছে। তো এখান থেকে আগামী দিনে মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল থাকবে লাস্ট দিনের যে হাই ছিল ওই হাই যদি উপরের দিকে ব্রেক করে, দ্যাট মিনস এখান থেকে উপরের দিকে 10,570-580 এবং রাউন্ড নাম্বার 10,600 লেভেল যদি ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট পসিবল। অথবা যদি এখান থেকে কোনো কারণে মিড ক্যাপ ইন্ডেক্স নিচে আসে সেক্ষেত্রে 10,500 কাছ থেকে কোনো রিভার্সাল সাইন যদি দেখায় সেক্ষেত্রেও কিন্তু বাইং অপরচুনিটি হতে পারে। তবে মাথায় রাখবেন লোয়ার লেভেলে যদি কোনো রিভার্সাল সাইন আছে, তাহলে এই লেভেল পর্যন্তই বাইং অপরচুনিটি। এই লেভেলের নিচে এলে কিন্তু এখানে বাই করা যাবে না, সেক্ষেত্রে নিচের দিকে সেলিং প্ল্যান করে কাজ করা যেতে পারে। এবং মিড ক্যাপ ইন্ডেক্স যদি এখান থেকে সিলেক্ট ইন্ডেক্স যদি এখান থেকে 10,600 লেভেল যদি ব্রেক করে উপরের দিকে মুভমেন্ট দেয় সেক্ষেত্রে উপরের দিকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আগামী দিনে বেসিসে দেখাতে পারে। এবং মিড ক্যাপ ইন্ডেক্সের সবথেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে মিড ক্যাপ ইন্ডেক্সের লট সাইজ কিন্তু 75 এবং এক লটে কাজ করলে এখান থেকে ভালো পজিশান নেওয়া যায়, ভালো পজিশান নিয়ে কাজ করা যায়। যারা নতুন মার্কেটে কাজ করছে সেক্ষেত্রে তাদের জন্য মিড ক্যাপ ইন্ডেক্সের কাজ করে এখান থেকে ট্রেড প্ল্যান করা যেতে পারে, ছোটোখাটো প্রফিটের জন্য কিন্তু ভালো অপরচুনিটি হতে পারে। দেখুন লাস্ট দুদিনের মার্কেটের যে হাই ছিল সে হাই কিন্তু একই লেভেলে, তো এই লেভেলে মার্কেটের সেলিং লেভেল, মার্কেটের সেলিং লেভেল যদি এই লেভেলকে ব্রেক করে তাহলে উপরের দিকে একটা মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে। নিচের দিকে মিড ক্যাপ ইন্ডেক্সে ইন্টারে বেসিসে যদি এখানে ফ্ল্যাট ওপেন হয় বা একটা ছোটো রেঞ্জের মধ্যে ওপেন হয়, বড় কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন না হয় বা গ্যাপ ডাউন ওপেন হয়ে যদি 10,500 লেভেলের কাছে ওপেন হয়, এখানে যদি এই লেভেলকে হোল্ড করে তাহলে কিন্তু ঠিক আছে। বাট যদি 10,500 নিচে ট্রেড করতে স্টার্ট করে এবং ফাইনালি লাস্ট দিনের লোকে যদি ব্রেক করে তাহলে মিড ক্যাপ ইন্ডেক্সে বাইং অপরচুনিটি থাকবে না, সেখানে সেলিং অপরচুনিটি, সেল অন রাইজ, মানে মার্কেটের উপরের দিকে সেল অন রাইজ অপরচুনিটি নিয়ে কাজ করা যেতে পারে। মাথায় রাখবেন যখনই কোনো স্টকে বলুন বা ইন্ডেক্সে বলুন আপনি বাইং সাইডে এন্ট্রি করবেন সেক্ষেত্রে সবসময় আপনাকে খুঁজতে হবে কখন মার্কেটে কারেকশান আসছে। যখন মার্কেটে কারেকশান আসবে, কারেকশান এলে লোয়ার লেভেলে সেখানে যখন রিভার্সাল আসবে সেখানে বাইং অপরচুনিটি হতে পারে। একটা স্কিল আপনাকে তৈরি করতে পারে, ট্রেড সেট আপ আপনার যদি থাকে সেক্ষেত্রে সেই ট্রেড সেট আপের বেসিসে আপনি সেখানে কাজ করতে পারেন। ইন্টারে বেসিসে আমি এগুলোই ডিসকাশন থাকে, এগুলো আমি ডিসকাস করতে থাকি যে কোন লেভেলে এন্ট্রি করা যেতে পারে, কোথায় রিস্ক রিওয়ার্ড কতটা আছে, ডিসকাশন ফুললি থাকে। আপনারা চাইলে প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন, 50% ডিসকাউন্ট চলছে। আপনারা একবার গিয়ে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে কসমোফিডের যে লিঙ্ক আছে কসমোফিডের লিঙ্কে আপনি চেক করতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, পারলে শেয়ার করবেন, আর এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।